প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন উইথ রবি। হোপফুলি গেট টুডে। তোমরা যারা অনার্সে এবারে পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। তোমাদের অবশ্যই রাইটিং পার্টে প্যারাগ্রাফ আসে, আর এই প্যারাগ্রাফের কিভাবে তোমরা 8 মার্কের অ্যান্সার করবা সেই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। মাত্র একটি টেকনিক দেব, এই একটি টেকনিক দ্বারা তোমরা 20 থেকে 25টি প্যারাগ্রাফ লিখতে পারবা। তো আসুন আমরা দেখব। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংরেজি মুখস্থ করতে পারো না, কিংবা বেশি ইংরেজি মনে রাখতে তোমার সমস্যা হয়। তাই আমি তোমাদের জন্য সুন্দরভাবে সাজিয়েছি একটি টেকনিক দ্বারা তোমরা অবশ্যই একের অধিক প্যারাগ্রাফ তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো আসো আমরা দেখে নিই যে যে সকল প্যারাগ্রাফ এই ফরম্যাট দেখে লেখা যাবে। ঠিক আছে, আমি এখানে দিয়েছি সিরিয়াল বাই সিরিয়াল 20টি এখানে দিয়েছি। যেমন লোডশেডিং, ট্রাফিক জ্যাম, ইফটিজিং, প্রাইস ডিভোল্টেশনস, ফুড অ্যাডাল্টেশনস, কারাপশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এক কথা যে কোনো খারাপ দিক সম্বন্ধে আসুক না কেন তোমরা এখানে নোট করে রাখবা। ঠিক আছে, আমি এখন মূল অংশে চলে যাব। মূল অংশে চলে যাওয়ার জন্য তোমাদের কাছে একটা সুখবর হচ্ছে, তোমার যারা অনার্সে একের অধিক ইনপুট দিয়েছো, এবারে শেষ চান্স, কিংবা এক্সটার্নাল যারা পাস করতে চাও তাদের জন্য আমার একটা পিডিএফ হ্যান্ড নোট, শিওর পাস, 100% পাস মার্ক তোমার। অত একটা পিডিএফ হ্যান্ড নোট, শর্টকাট টেকনিক রয়েছে সবগুলোতেই, এবং প্যাসেজ কমন না পড়লে অ্যান্সার করার কৌশল। পাশাপাশি তোমাদের থাকতেছে কি গ্রামার পার্টে যে টেকনিকগুলো আমি দেবো বা যে রুলসগুলো দেবো, ইনশাল্লাহ সেই রুলসগুলো থেকে কমন আসবে। তো আমার সঙ্গে যোগাযোগ কিভাবে করবা? 01776921362 এই নাম্বারে যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে নক করলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবা। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন মূল অংশে চলে যাচ্ছি। তো প্যারাগ্রাফের আমি এখানে 1 2 3 এভাবে সিরিয়াল দিয়েছি। ঠিক আছে, সিরিয়ালগুলো তোমরা নোট করে রাখো, আমি এইভাবে দিচ্ছি, নোট করে রাখো। এরপর আমি বিস্তারিত বর্ণনা দিচ্ছি। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আবার নোট করে রাখতে পারো। ঠিক আছে, যাই হোক তোমরা অবশ্য করেছো। এখন আসলে আমরা মূল অংশে চলে যাচ্ছি, যে আসলে আমি উদাহরণ দ্বারা তোমাদেরকে এক্সাম্পল দ্বারা বুঝাচ্ছি। এখানে দেখো ট্রাফিক জ্যাম আমি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো তোমাদের এক্সামে ট্রাফিক জ্যাম আসলো, কিংবা যে কোনো সমস্যা জনিত প্যারাগ্রাফ আসলো, তোমরা এই শূন্যস্থানের জায়গায় এখানে বসাই দিবা। ঠিক আছে, তো ধরো ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড। এই যে যদি এই সমস্যাটা দেশের মধ্যে থাকে, আমাদের দেশের মধ্যে থাকে, তাহলে ইন আওয়ার কান্ট্রি দিবা। আর যদি এটা বহির্বিশ্বের মধ্যে হয় তাহলে দিবা ইন দ্য হোল ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এরপর আসি, ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ইন মডার্ন টাইম। দেখো এই আধুনিক সময়ে এটা একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ অলসো এ বার্নিং কোশ্চেন নাও এ ডে। ঠিক আছে, বর্তমানকার দিনে এটা তার জ্বলন্ত একটা উদাহরণ। ঠিক আছে, ট্রাফিক জ্যাম ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ এফেক্টিং সেভারাল আওয়ার নর্মাল লাইফ। ঠিক আছে, তার মানে হচ্ছে যে ট্রাফিক জ্যাম যেভাবে দিন দিন বেড়েছে, এটা আমাদের দেশে বা আমাদের বা বহির্বিশ্বে কি, এটা আমাদের সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলতেছে। ঠিক আছে, এরপরে দেখো ট্রাফিক জ্যাম কাজেস মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশে অনেক অনেক সমস্যা সৃষ্টি করতেছে। ঠিক আছে, অথবা বহির্বিশ্বে। ঠিক আছে, উই থিংস দ্যাট ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট and it is going out of our control day by day. ঠিক আছে, তো এখানে দেখো, তো এখানে বলা হচ্ছে যে আমি মনে করি বা আমরা মনে করি যে এই কাজের জন্য মানুষরাই দায়ী। আমরা মনে করি যে এই কাজের জন্য মানুষরাই দায়ী, কেননা এটার কারণে মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবং এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, দিন দিন এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, ফর এ স্মল বাট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ। ঠিক আছে, ফর এ স্মল বাট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ ট্রাফিক জ্যাম ইজ রিয়েলিটি এ গ্রেট অবস্ট্রাকশন ফর আওয়ার লিভিং। এখানে বলতেছে ফর এ স্মল বাট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ ট্রাফিক জ্যাম ইজ রিয়েলিটি এ গ্রেট অবস্ট্রাকশন ফর আওয়ার লিভিং। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের মতন একটি ছোট উন্নয়নশীল দেশে ট্রাফিক জ্যাম এই বাংলাদেশের জীবনযাত্রার মানকে অনেক হুমকির মুখে ফেলে দিচ্ছে।
ঠিক আছে, বা এর বাস্তবতা অনেক কঠিন। এরপর বলা আছে উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন অফ ইট। এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটার কি সমাধান কিন্তু আমাদের খুঁজে বের করতে হয়। প্রপার স্টেপ শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এর সমাধান করা উচিত এবং মানুষকে সচেতন করা উচিত। মোরওভার পিপল মাস্ট বি অ্যাওয়ার অফ ইট। এই সম্বন্ধে আমাদের মানুষকে সচেতন করতে হবে। উই অল শুড ওয়ার্ক জয়েন্টলি এগেইনস্ট দিস প্রবলেম। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে এই সমস্যার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আফটার ডুইং অল দোজ থিংস উই ক্যান হোপ টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমরা যদি এইসব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমাদের দেশে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করা আমরা আশা করতে পারি। উই হোপ দ্যাট উই উইল বি এবল টু ওভারকাম ট্রাফিক জ্যাম ইন ডেজ টু কাম। ঠিক আছে, এখানে বলা সামনের দিনগুলোতে আমরা অবশ্যই আশা করি যে ট্রাফিক জ্যাম আমরা কাটিয়ে উঠতে পারবো। তো দেখো এখানে ভাষাগুলো যে আমরা এখানে ব্যবহার করেছি, যে ধরো ট্রাফিক জ্যাম না আসে যদি এখানে বলা হতো পপুলেশন প্রবলেম, মিলিটেন্সি, যে কোনো সমস্যা, তাহলে এই সমস্যাটা আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ, বা বহির্বিশ্বের মধ্যে হলে বহির্বিশ্বে ইন দা হোল ওয়ার্ল্ড দিবা। ঠিক আছে, এই সমস্যাগুলো দিন দিন বেড়েই চলেছে। ঠিক আছে, তো এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে, এই জন্য মানুষকে সচেতন করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এই যে সমস্যাগুলো যে রয়েছে, ঠিক আছে, তারপর জনগণকে সচেতন করতে হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলেই তো আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে আমরা পারবো। আমরা সেই বিষয়গুলোকে ইন্ডিকেট করে এখানে মোটামুটি সেন্টেন্স গুলো দিয়েছি। তো আশা করি এখানে যে গত বছর থেকে এই এক্সামটি ব্যবহার হচ্ছে, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করেছে পাস মার্ক তোলার জন্য। তো এখানে দেখো আমরা মোটামুটি কয়েক বছর ধরে এই প্যারাগ্রাফটি আমরা ব্যবহার করে আসতেছি। তো এই প্যারাগ্রাফের ফলাফল খুবই ভালো। যারা পরীক্ষায় হলে এই প্যারাগ্রাফটি লিখে এসেছে তারা অবশ্যই ওভারকাম করেছে এক্সামে। ঠিক আছে, তো আমি এই জন্য তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই চোখ বুঝে এটা পড়ে নিয়ে তোমরা পরীক্ষা এক্সামে লিখতে পারবা। ঠিক আছে, ফুল মার্কই পাবা ইনশাল্লাহ, নো ডাউট। তবে হ্যাঁ একটা কথা, এই যে এখানে যে বানানগুলো দেওয়া আছে, ঠিক আছে, কোনো প্রকার ওয়ার্ড মিস্টেক করা যাবে না। সম্পূর্ণ ওয়ার্ড যদি তোমরা সুন্দরভাবে লিখতে পারো, একেবারে ছোট আকারে কিন্তু দিয়েছে, এর থেকে ছোট কিন্তু কোনো প্যারাগ্রাফ হয় না। তো তোমরা যদি এভাবে লিখতে পারো ইনশাল্লাহ, তাহলে আমি আশা করবো যে তোমাদের আসলে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। তো আমি দেখো বুঝার জন্য তোমাদেরকে প্রথমে 1 বাই 1 দিয়েছি, তোমরা 1 বাই 1 খাতায় লিখে রাখতে পারো ফ্রিতে যারা চাও। আর আদারওয়াইজ তোমরা এগুলো এগুলো কিন্তু লিখবা যে আসলে প্যারাগ্রাফ গুলো কি কি আসলো। যদি এগুলো প্যারাগ্রাফ আসে তোমরা অবশ্যই লিখে নেবা। আর আমার পিডিএফ নিতে তোমরা অবশ্যই আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজ আছে, আবার আমার সরাসরি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি ভাবে যোগাযোগ করলে দেখো সব মার্ক তোলার জন্য আমি যে পিডিএফ হ্যান্ডনোটটি তোমাদেরকে ক্রিয়েট করেছি তোমাদের জন্য, মূলত এই হ্যান্ডনোটটি আমি তোমাদেরকে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, তো দামের বিষয়টা আসলে আমি বলে দিচ্ছি 250 টাকা মাত্র, বেশি দাম নয়। তোমরা অবশ্যই চাইলে এই পিডিএফ হ্যান্ডনোটটি সংগ্রহ করতে পারো আমার এই নাম্বারে। ঠিক আছে, যোগাযোগ করে। ধন্যবাদ সবাইকে।